সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্লগে। দীর্ঘদিন ধরেই যাওয়ার খুব ইচ্ছে ছিল রায়ের বাজার বধ্যভূমি, যেখানে বুদ্ধিজীবীদের বিজয়ের শেষ প্রান্তে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই রায়ের বাজার বধ্যভূমি। সেখানে আজকে যাচ্ছি আমি, আমার মেয়ের মা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, স্বাভাবিক আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। রিকশায় তিনজনে মিলে চলে আসলাম রায়ের বাজার বধ্যভূমিতে। অনেক বিশাল এরিয়া জুড়ে এই রায়ের বাজার বধ্যভূমি। সারা জীবন টেলিভিশনের পর্দায় দেখেছি, আজকে সামনাসামনি নিজের চোখে দেখলাম। অনেক দোকানিরা দোকানের পসরা সাজিয়ে বসেছে। যে জায়গাটা থাকার কথা নীরব শান্ত, সেখানে কোলাহল, মানুষের হৈহুল্লোড়। অনেকেই এসেছেন ছুটি কাটাতে, ঘুরে বেড়াচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে। আমরা এসেছিলাম শ্রদ্ধা নিবেদন করতে। একাত্তরের সেই ভয়াল 14ই ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, মেধাবী যারা রয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে এখানে চোখ হাত বেঁধে এই বধ্যভূমিতে এনে ফেলা হয়েছিল। অনেক বাচ্চারাই এখানে খেলাধুলাও করছে। ঘুরে বেড়ালাম, মনটা অনেকটা বিষণ্ণতায় ছিল, কেন জানি না এমন হচ্ছিল আমার। অনেকেই জলে সাঁতার কাটছে যেখানে নামা নিষেধ। যাই হোক, এদিক সেদিক একটু ঘুরে তারপর চলে এসেছিলাম বাসায়। চতুর্দিকেই মানুষের ভিড়, বিশেষত ঈদের ছুটি। অনেকেই এসেছেন বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে। আমরাও তাই গিয়েছিলাম।
স্মৃতিসৌধের পেছন দিকটাতেও ছিল মানুষের ভিড়। পেছন দিকটা দিয়ে ঘুরে যখন ফিরে আসছিলাম, কোথাও কোথাও ছোট্ট পরিসরে চলছিল ক্রিকেটের আসর, কোথাও চলছিল ফুটবল খেলা। সবাই যার যার মতো ব্যস্ততা নিয়েই প্রতিদিনের কর্মযজ্ঞ নিয়েই সবাই অনেকেই আসেন এই বধ্যভূমিতে। বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।